জমি অর্ডিন্যান্স নিয়ে উত্তপ্ত রাজ্যসভা, অনড় সরকার পক্ষ। জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সের পক্ষে রাজ্যসভায় সওয়াল জেটলির, বিরোধিতায় সরব কংগ্রেস। সংসদকে এড়িয়ে বিল পাশের চেষ্টার অভিযোগ। ইউপিএ সরকারের আমলে পাশ হয়েছে বহু অর্ডিন্যান্স, সংসদকে এড়িয়ে কিছু করতে চায় না সরকার। অভিযোগের উত্তরে মন্তব্য জেটলির, বিরোধিতা সত্ত্বেও লোকসভায় অর্ডিন্যান্স পেশের সিদ্ধান্ত থেকে সরবে না সরকার, দাবি প্রধানমন্ত্রীর। জানালেন, স্বাগত জানানো হবে বিরোধীদের সদর্থক প্রস্তাব, প্রয়োজনে আনা হবে সংশোধনীয়। বর্ধমানে তেলিপুকুরে বিজেপির পার্টি অফিসে আগুন লাগে কাল মধ্যরাতে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে ছাই হয়ে গেছে পার্টি অফিসের ভেতরে রাখা টিভি, কাগজপত্র, দলীয় পতাকা। বিজেপির অভিযোগ, আগুন লাগিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানিয়েছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেনেপোলে। রামরাজাতলার বাসিন্দা 54 বছরের রবীন নন্দী ভোর রাতে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে নিয়ে যাওয়া হয় বেনেপোলের কাছে একটি বেসরকারি নার্সিংহোমে। অভিযোগ, তার শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেয় ন্যূনতম 10,000 টাকা জমা না রাখলে চিকিৎসা শুরু হবে না। অভিযোগ, এরপর নার্সিংহোমের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থাতেই ভোর 5:30 নাগাদ মৃত্যু হয় রবীন নন্দীর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তার আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা। নার্সিংহোমে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। নার্সিংহোমের তরফে ডেথ সার্টিফিকেট দিতে রাজি না হয় পরিস্থিতি আরও ঘোলালো হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিধায়ক। পরে চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।